কি রান্না করেন? আজকে আমি প্রথম রান্না করবো, জীবনেও এই পর্যন্ত কিছু রান্না করি এই আজকে আমি প্রথম রান্না করবো। আমার সাথে আছে আমার বন্ধু নীরব, ও আমাদের সাহায্য করবে এবং ও আজকে মাছ রান্না করবে। ওকে। এই যে দিচ্ছি কড়াইতে, ওই সাইডে বেগুন আছে, বেগুন টমেটো আছে, টমেটো। মরিচ আছে। ওকে। হ্যাঁ, আমার সব কিছুই রেডি করে নিচ্ছে আগে থেকে। আমার সাথে আছে আমার বন্ধু নীরব, ও খুব ভালো রান্না করে, মানে চাই শর্টকাটের ভিতরে যত ভালো রান্না হোক আমাকে রুমের ভিতরে ও আছে এক নাম্বার। আর ওই আছে আমার সাথে, আমরা তিনজন মিলে রান্না করে খাই। আজকে ও আমাদের শিখাতে কীভাবে রান্না করতে পারে। তো আমাদের সাথেই থাকুন, শর্টকাটের যে জীবনে রান্না করতে পারেন নাই সেও এই ভিডিওটি দেখলে রান্না করতে পারবে, আমাদের সাথেই থাকুন। আমরা মাছ ভাজতে আছি। প্রথমে ভাজার জন্য মাছের সাথে দিয়েছি কি হলুদ, মরিচের গুঁড়া, লবণ আর একটু আদা রস দিয়ে মাছ ভালোভাবে মাখাইয়ে নিছি, মিক্স করে নিছি। তারপরে এই যে ভাজতে আছি, ভাজা শেষে আবার আসবো। তো আমাকেও কিন্তু মাছ ভাজা শেষ। এখন আমরা পেঁয়াজ পাতা, জিরা আর এই যে সব তরকারি দেবো সেই সব দিয়া কী করবো এখন? নাড়াচাড়া কষাইতে হবে, কষানো লাগবে, মশলা দিতে হবে। মশলা প্রথমে দিচ্ছি তেজপাতা আর জিরা। হ্যাঁ, পুরোনো তেজপাতা জিরা, জিরার তরকারি। এখন এইটা কী হইতেছে? এখন এই ভাজা হইতেছে, এই দেখুন মশলা দিব। মরিচের গুঁড়া না? এটা কি জিরা? এটা ধনিয়ার গুঁড়া, জিরা লাস্টে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়া হালকা একটু জল দিয়া পরিমাণ মতন লবণ না? নীরব, আমরা এইভাবে আর কত সময় কষাবো? এই হয়ে গেছে। কীভাবে বলবো হয়ে গেছে? আরে দেখলে বুঝো। দেখলে তুমি তো দেখলেই বলবো, আমি তো বলবো না রে ভাই। এই যে দেখেন না, নিচে মশলা লেগে যাইতেছে, মানে কষানো হয়েছে। মশলা গ্রাম ছাইড়া দিতে। মশলার গ্রাম ছাড়িয়ে দিলেই বলবো যে হয়ে গেছে না? হ্যাঁ, নিচে লেগে যাবে কড়াইতে। তারপরে এরপরে কি করব? এরপরে জল দিবেন পরিমাণ মতো। জল দেওয়ার পরে জলটা বলো, দেওয়ার পরে মাছ দিবেন। টমেটো আছে, টমেটো দিবেন। তারপরে মাছ দেবো তো সবাই শেষে নাকি? হ্যাঁ, মাছ আর টমেটো। জিরার গুঁড়াটা দেওয়ার আগে জিরার গুঁড়াটা দিবেন সবার লাস্টে। নিয়ে 2-4 মিনিট হলে নামানো হবে। জিরার গুঁড়া বা সসটা। তো এরপরে দেবো হলো জল। জল দেওয়ার পরে তারপরে হলো টমেটো আর মাছ, তারপরে হলো জিরার গুঁড়া দিয়া কত সময় ঢাকিয়া নামাই গেলাম। তো আমরা কিন্তু আমাকে পরিমাণ মতন জল দিয়ে দিছি। এইভাবে 15-20 মিনিট আগুন জ্বলতে থাকবে। হ্যাঁ, 15-20 মিনিট পরে তারপরে টমেটো আর মাছ দেব। আমাকেও রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। এর ভিতরে মাছ এবং টমেটো দিয়েছি। লবণ পরীক্ষা করছিলাম, লবণ একটু কম হয়েছে, তারপরে লবণও দিয়ে দিয়েছি। এখন রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, গুড বাই।